ইস, দেখুন এগুলো আরো সংবেদনশীলতার সঙ্গে ভাবতে হবে। নাবালক এবং নাবালিকা, এই যে যেতে কেন বলি বিলো এর যে বিয়ে, আপনারা জানেন সারা ভারতবর্ষে সব থেকে বেশি অল্প বয়সের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গে। অথচ এই পশ্চিমবঙ্গে কন্যাশ্রী চালু আছে, সবুজ সাথী চালু আছে, কত কি চালু আছে, কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি নাবালিকার বিয়ে এই বাংলায় ঘটছে, সারা ভারতবর্ষে সব থেকে বেশি। তাহলে প্রশ্ন, কন্যাশ্রীর মানেটা কি দাঁড়ালো? অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে হচ্ছে, সন্তান হচ্ছে, এবং সারা ভারতবর্ষে এমন কোনো নজির নেই যেটা পশ্চিমবঙ্গে আমরা তৈরি করেছি। আর এই যে যেখানে ডেকে পাঠানো হচ্ছে চিলড্রেন্স হোম বা যেগুলো বলছেন আপনারা, এখানটাই এই বয়সী ছেলে মেয়েদের সঙ্গে যে ধরনের কাউন্সিলিং এর দরকার সেই কাউন্সিলিং করা হচ্ছে না। তাদেরকে কিন্তু সংবেদনশীলতার সঙ্গে তাদের বিষয়টা বুঝে তাদেরকে এটা সুস্থভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেটা না করে এখানে আরেক ধরনের অত্যাচারের ব্যবস্থা আছে। এবং আরো বলি আপনাকে, আমাদের কাছে অনেক অভিযোগ আছে যে প্রশাসনের কেউ অর্থাৎ থানা লেভেলে এগুলো করার মধ্য দিয়ে পয়সা রোজগারও করছে। এটাও বলে রাখলাম আপনাদের। এর আগে আমি সে বিষয়ে কমপ্লেনও করেছি। হ্যাঁ, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বা যে কোনো কমিটি, পশ্চিমবঙ্গে কোনো দক্ষযোগ্য কমিটি তো নেই। চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে কোনো নেতা বসে আছে, নেতা বসে থাকলে তো কাজ না। এটা তো বাচ্চাদের মনস্তাত্ত্বিক বিষয়টা বুঝে তাদেরকে সুস্থ করে তাদের জীবনে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব, বা সেটাই ব্যবস্থা করার জন্য তাদেরকে নিযুক্ত করা হয়েছে। তাদের কি কোনো ট্রেনিং আছে দেখুন, তাদের কি কোনো যোগ্যতা আছে, দক্ষতা আছে? দেখবেন নেই। যদি থাকতো তাহলে আবার বলছি, এই বাংলায় সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি নাবালিকাদের বিয়ে তো হতো না, অপ্রাপ্ত বয়সে বিয়ে হতো না। এখানকার প্রশাসন উদাসীন, এখানকার চাইল্ড ওয়েলফেয়ার উদাসীন, এখানে শুধু চুরি ছাড়া, লুট ছাড়া, ধোকাধাড়ি ছাড়া আর কোনো ব্যবস্থা বাংলায় নেই।